নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতা আর বিশ্লেষণের আজকের এই এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। নির্বাচনী বন্ড কি? যদি সরল ভাষায় বলি তাহলে বলতে পারি ভারতের রাজনৈতিক দলগুলির জন্য অর্থায়নের একটি উপায়। মানে পাড়ায় পুজো হলে যেমন চাঁদা তোলার ব্যাপার থাকে, ঠিক সেরকমই দাঁড়ায়। 2017-এ পুরনো অর্থ বিল আইনে একগুচ্ছ সংশোধন করে 2018-তে নির্বাচনী বন্ড চালু করেছিল মোদী সরকার। তৎকালীন কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রয়াত অরুণ জেটলি মহাশয় ঘোষণা করেছিলেন ইলেকটোরাল বন্ড বা নির্বাচনী বন্ডের কথা। এই নির্বাচনী বন্ড চালু হওয়ার আগে প্রতিটা রাজনৈতিক দলই লুকিয়ে চুরিয়ে চাঁদা তুলত, কিন্তু ওই চাঁদার কোনো নামকরণ ছিল না। তাই একটু রং মাখিয়ে চাঁদার পদ্ধতিতে একটু পরিবর্তন করে ওই চাঁদার নামকরণ করা হয় নির্বাচনী বন্ড। এই নির্বাচনী বন্ড প্রকল্পের আওতায় কোনো ব্যক্তি বা সংস্থা কোনো একটি নির্দিষ্ট রাজনৈতিক দলকে এসবিআইয়ের কাছ থেকে বন্ড কিনে খুব সহজেই চাঁদা দিতে পারবে। কিন্তু এই নির্বাচনী বন্ডের আওতায় কোনো ব্যক্তি বা কোনো সংস্থা কত টাকার বন্ড কিনেছে, কোন রাজনৈতিক দলকে চাঁদা দেওয়া হয়েছে, এই সংক্রান্ত যাবতীয় তথ্য কোনো দিনও জনসম্মুখে আসবে না। কোনো ব্যক্তি বা সংস্থা একটি রাজনৈতিক দলকে চাঁদা দিয়ে সাহায্য করছে, অথচ সেই ব্যক্তির নাম দেশের জনগণ কোনোদিনও জানতে পারবে না। কি অন্যায়ের কথা, তাই না? 15ই মার্চ 2024 এই প্রকল্পটিকে অসাংবিধানিক আখ্যা দিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন 5 সদস্যের বেঞ্চ। কে বন্ড কিনেছে, কত টাকা দিয়ে বন্ড কিনেছে, কোন রাজনৈতিক দলের তহবিলে ওই টাকা গেছে, এই সমস্ত তথ্য এসবিআই ও নির্বাচন কমিশনকে প্রকাশ করতে বলেছে সুপ্রিম কোর্ট। সেই অনুযায়ী গত 13ই মার্চ 2024 শীর্ষ আদালতে হলফনামা জমা দেয় স্টেট ব্যাংক। আর ওই হলফনামায় স্টেট ব্যাংক জানায় যে 2019 সালের এপ্রিল মাস থেকে 2024 সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত তারা মোট 22,217টি নির্বাচনী বন্ড জারি করেছিল। তার মধ্যে বিভিন্ন রাজনৈতিক দল 22,030টি নির্বাচনী বন্ড ভাঙিয়ে টাকা তুলে নিয়েছে, আর বাকি 187টি বন্ডের টাকা প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিলে জমা পড়েছে। তবে কে কোন রাজনৈতিক দলকে চাঁদা দিয়েছে তা এখনও স্পষ্ট নয়। তার সম্পূর্ণ তথ্য পেশ করতে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট এসবিআই ও নির্বাচন কমিশনকে। একটা প্রশ্ন, 2018 সাল থেকে নির্বাচনী বন্ড নামে চাঁদা প্রকল্প চালু হয়েছিল, তাহলে 2018 সালের আগে কিভাবে চাঁদা নেওয়া হতো? 2018 সালের আগের নিয়ম অনুযায়ী কোনো রাজনৈতিক দলকে 20,000 টাকার ওপর কোনো ব্যক্তি বা কোনো সংস্থা চাঁদা প্রদান করলে তা প্রকাশ করতে হতো, মানে লুকিয়ে চুরিয়ে কিছু হতো না। তবে সেটা বললেও ভুল হবে, সূর্য পশ্চিম দিকে উঠতে পারে, কিন্তু রাজনীতিতে লুকোচুরি হবে না সেটা বিশ্বাস করা যায় না। যাক, সে কথা, একটা লোক দেখানো প্রকাশ করতে হতো, এটাই মূল কথা। আগে কোনো সংস্থা তার প্রফিটের 7.5% টাকা অনুদান রাজনৈতিক দলকে দিতে পারত, মানে খাতা কলম। নির্বাচনী বন্ডের মাধ্যমে যে টাকা রাজনৈতিক দলের তহবিলে যাচ্ছিল সেটা যেহেতু অনুদান, তাই একদম ট্যাক্স ফ্রি। কোনো ব্যক্তি বা সংস্থা ওই টাকা কোথা থেকে পেল, ইডি, সিবিআই কিংবা আইটি ডিপার্টমেন্ট তারা কেউই ওই ব্যক্তিকে কোনোদিন প্রশ্ন করেছে কিনা সন্দেহ আছে। ঘটনাটা ঘটেছে উল্টো, ইডি, সিবিআই কিংবা আইটি ডিপার্টমেন্ট রেড করার পর কোনো ব্যক্তি বা সংস্থা নির্বাচনী বন্ডের মাধ্যমে রাজনৈতিক তহবিলে টাকা জমা করেছে। এই নিয়ে অনেক প্রশ্ন উঠেছে, যা আমি পরের এপিসোডে আলোচনা করব। তো বন্ধুরা,
আজকের এই এপিসোড এই পর্যন্তই। দেখা হবে পরের এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।